আমাদের ট্রাভেলসে আমরা হজে এবার প্যাসেঞ্জার নিচ্ছি, লোক পাঠাচ্ছে, আসেন আল্লাহ রাব্বুল আলামিনে আমিও যাব আপনাদের সাথে, আল্লাহ দিলে আমরা এমন মোনাজাত করব আল্লাহ সব মাফ করে দেবেন। কারণ এই লোকটা নেওয়া পারলে হ্যাঁ 1 লাখ টাকা লাভ হইব। তেল মারছে মানে সুরেও দেখে যে হুজুরে 1 লাখ দিলে হুজুর এলাকায় ভালো কইব। কারণ সুরে গেল গা মক্কা শরীফ, এলে মক্কা শরীফে বিশ্বের সবচেয়ে বড় বড় সুর কিনা যায় জমা হয়। কারণ বড় লোক তো সম্পদ জমাকারী তো বেশি, কয়টা সাচ্চা ইমানদার গরিব মানুষ যাইতে পারে। এলে বিশ্বের সবচেয়ে বড় বড় চোর। এর লেগা আল্লাহর এক অলি কইছে তার কালামে যে কি তুম হায়া ওর তাকে যে কি বাত করতে হো, তুমি শরম আর পবিত্রতার কথা কও, তুমি পর্দার পবিত্রতার কথা কই বেড়াইছ। হামনে দেখে হ্যাঁ আমি দেখেছি এহরামোं में छुपे हुए हैं হাজারো ইবলিশ। এহরামের কাপড় দিয়া ঢাইকা রইছে, লুকায়া রইছে হাজার হাজার ইবলিশ। আমি মক্কায় দেখছি যায়া এহরামের কাপড় দেয়া হাজার হাজার ইবলিশ ঢাইকা রইছে। এমন কোনো পৃথিবীর সমস্ত রাষ্ট্রের বড় বড় আত্মসাৎকারীরা, বড় বড় অন্যের হক নষ্টকারীরা তারা যায় না? তো বিধবা ভাতা মারে না, প্রতিবন্ধী ভাতা মারে না, তা বয়স্ক ভাতা মারে না, মানুষের রিলিফের চাইল মারে না, ডেউটিন মারে নাই, রাস্তার পিসের টাকা খায় হালায় নাই, বালির টাকা বালি খোর, পিস খোর, ইটা খোর, সবই তো ব্রিজের খোটার টাকা খোর, রড খোর, রটের জায়গায় বাস বেরিয়ে দেয়নি, সবই তো গেছে। কাফনের টাকাও কি কইবেন? তাহলে এই চোরেরা আল্লাহর ওলিরে কয় খারাপ, আর এই সুরে গো মোল্লায় কয় ভালা। এখন দেখেন আপনি বন্ড পিসাব অনেক আছে, সম্পদ জমা করে হাজার হাজার, পীরগিরি তার একটা ব্যবসা, কিন্তু এই ব্যবসাটা তো চালিয়েছে ইদানিং। খাজা গরিবে নেওয়া সুলতানুল হিন্দ সে তার ব্যবসা করে নাই, কারণ সুলতানুল হিন্দ ভারতবর্ষ ভিক্ষা দিছে মোহাম্মদ গুরিরে, বাদশাহ আকবরের বাপ হুমায়ুন, হুমায়ুনের দাদারে, বাবরের বাপের মোহাম্মদ ঘুরিরে ডাইকা আইনা ভিক্ষা দিছে সুলতানুল হিন্দ। উনি সুলতানে ভিক্ষা দিছে বাদশারে, যা তুই শাসন কর। বাবা শাহজালাল গৌর গোবিন্দরে ভিক্ষা দিছে এই সিলেট সাম্রাজ্য, দেয় নাই? দিছে তো। বাবা খান জাহান আলী দেয় নাই? দিছে তো। বাবা গদা হাসান, যেখানে আমি সাধনা করে আইছি, উনি হলেও এই ইয়ের এক জমিদার। বাবা এই সুলতান আহমদ ভলকি সে বাদশাহী ছাইরা দিছে। বাবা দারবন্দি, সে বাবা হজরত দারবন্দি তার কাছে গেছিল হালাকুখা মুড়ি দিবার, তো কেরামত দেখাইছিল। হালাকুখা যখন বাগদাদ আক্রমণ করে, বাগদাদের যে লাইব্রেরি, সেই লাইব্রেরির ছিল কেয়ারটেকার ছিল, তার নাম হইল শেখ করম আলী। করম আলীরে 2 টুকরা কইরা বাগদাদের লাইব্রেরির দরজায় ঝোলায় রাখছিল, সদর দরজায়। এবং এই আব্বাসেও জমের মতো শিক্ষা দিছে, জমের মতো শিক্ষা দিয়ে বাগদাদ আক্রমণ করে সব জ্বালায় পুরা, তো হাজার হাজার আলেম মারছে, অনেক মানুষ হত্যা করে। যখন বাগদাদ দখল করে তার সাইন্সের ওখানে বহাই দিয়া উনি ফেরত আসতেছিল, তখন রাস্তায় দেখে যে একদল লোক, রাতের বেলায় একদল লোক তারা বইয়া এই সামা কওয়ালির মধ্যে, তারা ধ্যানে ফিকিরে সালাতের মধ্যেই রয়েছে। তখন এই হালাকুখারি হইল যে ওহনে কে যায় দেখো তো কারা এরা, এরা কি কোনো সৈন্যদল? এই কাফেলাটা কিসের? কোনো রাজার বাহিনী বহিনী না তো। তো ওনার লোক যায় দেখে যে ওখানে কিছু লোক, তাদের চুল বড়, তারা যাযাবর সন্ন্যাসী, তাহারা তাদের মুর্শিদের সাথে বৈশা রাত্রি যাপন করতেছে, ধ্যান খেলে ফিকিরের মধ্যেই আছে। আইসা বলছে হুজুর ওইখানে তো হালাকুখারে কইতেছে, ওইখানে তো একদল গুরু প্রেমিক তাদের গুরুকে নিয়ে বৈশা রয়েছে, একজন পীর বইয়া রয়েছে। পীর ওনার একটা কৌতূহল যাচ্ছে, এটা আবার কেরা যায় দেখাই। তো সে গেছে, আনে উনি বাবা দারবন্দি, উনি তো চোখ বন্ধ, আবু ইয়াকুব তার নাম ছিল, বাবার বইয়ে আছে, মারেফতের গোপন কথাই পাবে, চোখ বন্ধ। তো উনি 1 পুটলা হালাকুখা, 1 পুটলা স্বর্ণের মুদ্রা সামনে দিছে।
বাবা এটা আপনি এটা রাখেন, এটা দিলাম টেস্ট। কয় এটা কি? কয় স্বর্ণ মুদ্রা। কয় না, এটা তো রক্ত, এটা মানুষের রক্ত। কয় না, এটা স্বর্ণ মুদ্রা। কয় না, এটা মানুষের রক্ত। তো না হালাকুকা সিপ দিছে, যে কয় এটা কি কয়, সিবি দেওয়ানে পুরো হাত রক্ত দিয়ে ভরে গেছে। হায় এই যে কারার মধ্যে সঙ্গে সঙ্গে লুটায় বসে পায়, দয়া আমারে মুরিদ করেন না, আমি করব না। তখন তার যে প্রধান খলিফা ছিল তার কাছে দিয়া দিল, আবু ইয়াকুব খুব সম্ভবত তার নাম, এই ঘটনাটা বাবা জাহাঙ্গীরের কিতাবে আছে। তার কাছে দিয়া দিল, যাও তুমি তার কাছে মুরিদ হও। তাইলে সবচেয়ে ডেঞ্জার ম্যান হালাকু খা, হেরেও তো আল্লাহর ওলি এহেনে লুয়েছে, ইমান আনায় ছাইরে দিছে। মোল্লার পক্ষে তো সম্ভব হলো না। হাজার হাজার আলেম বাগদাদে কুবায় কাইটা থুয়াইছে, কেউ সব ফেরকারি, কোনো ফেরকার তো ছাড়ে নাই। তা হাজার হাজার আলেম কুবায় কাইটা থুয়াইলো, আর মরুভূমির মধ্যে বয়ে রয়েছে ফকির, হের কাছে ছায়া কদমে পড়ে গেল। ওটা হইল তার শক্তি, তার ক্ষমতা। আবার সে নিজে মুরিদ করলো না, তার যে খলিফা সে হের কাছে দিল, যা তার সাগরিদের কাছে ওখানে যা। তাহলে ইমান আনাইবার হইলে এইরকম হয়। তাহলে আল্লাহর ওলিদেরকে, খাজা বাবাকে কেন ওহাবিরা বকে? এই মোল্লারা খাজা বাবাকে উল্টাপাল্টা কথা কয় কেন? বড় পীরকে নিয়ে উল্টাপাল্টা কথা কয় কেন? বড় পীর তার ব্যবসা করে নাই, ব্যবসা না হনে করতেছে। অনুচিত কথা কইলে হুজুরের মুখ খারাপ হয়ে যাব। আল্লাহর ওলিগ দরবারে তো দান বাক্স ছিল না, দান বাক্স বহাইল কবে থেকে? এই দান বাক্সকে তো ওহাবিরে দেখা বহান শুরু হয়েছে। কারণ ওহাবি যখন থেকে মসজিদেই, এই মোল্লারা মসজিদে, মাদ্রাসার মানুষ যখন মসজিদে দান বাক্স বহান শুরু করছে মাদ্রাসায়, তখন দেখে যে আল্লাহ সবই তো মসজিদ মাদ্রাসায় যাইতেছে, আবার কয়ে দিছে আল্লাহর ঘর। তা আমরা বান্দারা নিজের ঘর না থাক, আল্লাহর ঘর কিন্তু বানাই দিই আমরা। আমার হালটা হয়েছে এরকম। তাহলে হ্যাঁরাও দান বাক্স দিল, কিন্তু ফকিরের দান বাক্স নাই। ফকিরের জন্য তো কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে, সূরা মুদাজ্জিলার মধ্যে পইরা দেখেন যে তোমরা যাহারা আমার রসুলের সাথে গোপনে গোপনে পরামর্শ করতে যাও, উত্তম উপঠোকনটি তার হাতে দিও এবং সাদকা কইরো। তার আশেপাশে, তার আস্তানা যারা থাকে ঢুকতে সময় তাকেও কিছু দিও, দিয়া ঢুইকো। দেওয়ার আগে ঢুইকো না, এটা আল্লাহর হুকুম। ইয়াইয়ুহাল্লাযিনা আমানু, আমানুরে হুকুম দিছে, কাফেরের না, জালিমের না, আমানুরে। এটা আল্লাহর হুকুম। নজরানা দেওয়া, আল্লাহর ওলিরে দিবে নজরানা, হাদিয়া না নজরানা। তার চেহারা মুবারক দেখে নজরানা দিব, কারণ আল্লাহর ওলির চেহারাটাই আল্লাহ অমনে বানায় দেয়, যে চেহারা দেখলে কিছু দেওয়ান লাগে এমন। আল্লাহর ওলিরা নিব নজরানা, দান বাক্স। আল্লাহর ওলি, এই বাদশার দরবারে দান বাক্স থাকে রে, ওই ফকুন্নির বাচ্চা। তুই না বলে বিশ্ব অলি, তুই না বলে গাউসুল আজম। গাউসুল আজম দান বাক্স লয়ে বই রয়েছে কেমনি? তুই বাদশার বাদশা কামলেওয়ালা, তোর বাইর দান বাক্স কে? বাদশার বাইর থাকবো ডেক্সি, ডেক্সিতে ভালা। বাদশার বাদশা তার নজরানা দিব তার হাতে, আর আল্লাহর ওলির হাতে নজরানা দেওয়া লাগে। আপনি আল্লাহর ওলির জন্য যে কোনো কিছু নিয়ে যাইবেন, আল্লাহর ওলিকে দেখাবেন, বাবা আমি আনছি, তাকে দেখাইবেন। নিছেন আল্লাহর ওলির লেগে, মানে নিয়ে আবার আল্লাহর ওলির সেক্রেটারির কাছে দিয়েন না, ওইটা গায়ে বয়ে যায় ভারে। এর জন্য আল্লাহর ওলির এন নিছেন, আল্লাহর ওলি খাইব না। কারণ 1000 মানুষে 1 কেজি করে আপেল আনলে 1000 কেজি আপেল। হ্যার পক্ষের সময়, হ্যাঁ সারাদিন আপেল মুখে দেওয়ানোর সময় কই? আপনারা দেখেন না, আপনার আইলে কথা কয় যে খাওয়ানোর সময় আছে। আল্লাহর ওলি তো তার ভাবে থাকে, তার রাজ্যে থাকে, হ্যার খাওয়ান লাগে না। হ্যার এই স্পিরিট হ্যার দয়ালেই দেয়, হ্যার শক্তি হ্যার দয়ালে দিলে। মহানবী কইছে, আমার রবে খাওয়া, তোমরা আমার লগে ই করো না, তোমরা আমার মতো পারবা না, তোমরা ওই সিয়াম করতে যাও না। আমি যেটা করি ওইটা করো, আমি যাহা করি ওইটা করতে যাও না। আল্লাহর রসুল বলছে, আমি যাহা বলি সেইটা করো, আমি যাহা করি সেইটা কইরো না। অহনে বর্তমান সমাজে মুলা মুন্সিরা আল্লাহর রসুল যা করছে সেইটা করে, কিন্তু রসুল যা কইছে সেইটা করে না। রসুল কইছে উছিলা ধরবো না,
রসুল যা করে তাই করে। কোনটা আবার রসুল বিয়ে করছে 4টা সুন্নাত ওইটা করে, কিন্তু রসুল যে আঙ্গুল দিয়া চন্দ্রকে 2 টুকরা করছে সেইটা আবার করা পারে না। রসুল থুতু ফালাইলে মরা কূপ জিন্দা হয়ে গেছে গা। মৌলবী সাহেব কী খবর? রসুল প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে গাছ একখান হয়ে গেছে আড়াল দেবার জন্য, আর হ্যাঁ গো হেনে সুতরা পাতা দেয়, হ্যাঁ বুলেট ঠেলায় দেওয়ান লাগে ডলা। জঙ্গলে বসে প্রকৃতির ডাকে রাইতে দেখে নাই, থাপা দেহে লইছে, সুতরা পাতা দিছে ডলা। আল্লাহ রে আল্লাহ, পবিত্র এবার যায় এত চুলকে গাও বানা হেলাইছে। কারণ এখন সেন কারেন্ট আছে, 200-100 বছর আগে তো কারেন্ট ছিল না। আমরা জন্মাইছি ওই সময় কারেন্ট ছিল না আমার এলাকা। তাহলে বিষয়গুলো বুঝতে হইব। নাম দিয়েছেন গাউসুল আজমের দরবার, বহাই দিয়েছেন দান বাক্স। মানে পিসাব আমার দেখা পারবো কোন? ওই উচিত কথা আমি কই দেখে আমার দরবারে আমার দেখা পারে না। তারপরে যে আরেকটা মানে কয় আপনি পিসাবের লেগে দান বাক্স বহাইবেন না? কোনো দিনও না, কোনো দিনও না। আয়া টেস্ট করে দেখিস না, সেটাই তো। এই যে আমরা এসে দেখি ঈদের নামাজের মাঠে, তারপর জুম্মার দিন মসজিদে, ওয়াজের প্যান্ডেলে, হ্যাঁ মাহফিল প্যান্ডেলে, এইখানে হুজুরের লেগা টাকা তোলে। তো ওইখানে তো ওই যে যারা ঘুষখোর সুদখোর আছে মনে করেন, তারপরে এই যে শিক্ষিত জজ, ব্যারিস্টার, আইনজীবী, তারপর ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশার লোক আছে। তো হ্যাগুলোকে তো একটা দান বাক্স চালু করার লাগে না, মোল্লার লেগে লাগে। খালি লাগে কেন? মোল্লা এত ফকির, সারা জীবন ফকিরই থেকে গেল, মিসকিন মিসকিন মানুষের কাছে সাউন্ড লাগে, নাইলে চলে না। তো জাগেরে তুমি ওয়াজ শোনাইতেছো, এগুলো নেতা হইছো, তো নেতার পেটে ভাত নাই, তোমার কথা শুনে অনুসারীরা খেয়াল করে না। নেতার ঘরে ভাত নাই, অনুসারী কি মুন, আবার নেতার এনে যায় খাইব। এর লেগে আল্লাহর ওলিরা জঙ্গলে থাকছে, ওরা যদি খাওন লয়ে গেছে, আল্লাহর ওলির আগে ফকিরিটা কি ছিল? ভক্তরা যা লয়ে, এখন যেরকম ফলের দোকান আছে, এখন যেরকম মিষ্টির দোকান আছে, তখন তার এগুলো এখন আপনি মিষ্টির দোকান, ফলের দোকান আছে, কিংবা মোবাইলের দোকান আছে না, পিসাবের লেগে একটা মোবাইল কিনে আনলেন 1 লাখ টাকা দেয়, 50,000 টাকা দেয়, যে বাবা আনছি এটা আপনি ব্যবহার করেন, তাই না? অনেক 1 লাখ টাকা দিয়ে একটা গরু আনলে এই পঞ্চায়েতের মানুষ সবাই চায় দেখতো না, গ্রামের এই থানার মানুষ দেখবো যদি অন্য থানার থেকে আহেন, আইটা গরুটা কই যায়, মানে সে জিগাইব কত আনলেন, কই যাইতেছেন জিগাইব। কিন্তু একটা মোবাইল 1 লাখ টাকা দেয় পকেটে করে লইলে এই গ্রামের মানুষে দেখবো না। আগে কি ছিল? আগে মোবাইলের দোকান ছিল না, ফলের দোকান ছিল না, মিষ্টি মন্ডার দোকান ছিল না। আগে ঘরে চাইল ছিল, 1 বস্তা চাইল মাথায় লইতো, সবজি ছিল, ফসলাদি সেগুলো আনতো, একটা ছাগল থাকতো, ছাগলটা লই আইতো, গরু থাকতো, গরুটা লই আইতো, মহিষ থাকতো, মহিষ লই আইতো, উট থাকতো, উট লই আইতো, যে নিয়ে মুসাফিরে গো খাওয়াই। তাহলে বিষয়টা হইল যে গুরুর বাড়িতে কিছু নিয়ে যাইব শিষ্য। আর আগের দিনের ফকির এটা ছিল, মানে আগে আল্লাহর ওলিরা এইভাবে করতে, এখনও করে যারা করার, যে শিষ্যরা যা নিয়ে আসবে, মুরিদরা যা নিয়ে আসে, ওইটাই নঙ্গরখানায় যায়, ওইটাই পাকায়, ওইটা দিয়ে ওগো খাওয়ায় দাওয়ায়া যেটা বাঁচে সেইটা রাস্তায় কিংবা বাজারে নিয়া মুসাফির মধ্যে বাট করে দেয়, মানে সবাই খায়। একটা সৌন্দর্য, এর জন্যই যে আল্লাহর ওলির দরবারে তবারকের সিস্টেমটা আছে। আর এখন যে এই যে ধর্মজীবী যারা, খাবুকির দল, ধর্ম ব্যবসায়ী যারা, এরা কি করে, এরা আগে ওলির দরবারে হইল মুরিদরা আহে, আয়া ওলির নসিহত শুনে, ওলির বাণী শুনে। আর এখন এরা কি করছে, এই মোল্লারা এগো ঘর থেকে মুরিদের বাড়ি যায়, মানে প্যান্ডেলে মসজিদে ওই গ্রামে যায় ওয়াজ করবার, দিন শোনাবে। দেন চেঞ্জ, কিন্তু ফকিরের দর্শন কি, ফকির কোনো হানে যাইব না, ফকিরের এহেনে সবাই আইব। আর মোল্লা হইল, মোল্লার কাছে কেউ আইব না, মোল্লা সবার কাছে যাইব। মোল্লা যায় প্যান্ডেলই করে, মানে ফকিরে তবারক পাকায়, আর মোল্লায় করে কোন থেকে যায় টাকা লইয়া আহে, ওর কিন্তু খরচ নাই,
দুজাহানের অশেষ নাকি বস্তা খোলা ডাইলা দিয়ে আইলো, যা লেকিলে বাজ্যা। কিন্তু হ্যাঁ করলে এনে কিলে বাজ্যা না, হ্যাঁ টাকা লে বাইতেছে 1,80,090। এই জন্য আমি কোনো একটা ওয়াজে কইছিলাম যে এই মাহফিল হইলে জান্নাতের বাগান, চতুর্দিকে এই মাহফিলের আল্লাহ রহমতের ফেরেশতারা তাহারা এখন ঘাট দিয়ে আছেন, এবং আল্লাহ রহমতের ফেরেশতারা ডায়েরি আর কলম খাড়ায় রয়েছে নিকি লেখার জন্য। এই জান্নাতের বাগানে আইসা ঢুকেন। কিন্তু জান্নাতের বাগানে আমরা সবাই ঢুকছি, কিন্তু এই মৌলবী সাবি বক্তা সাবি ঢুকবার চায় না টেকা ছাড়া। তো বললাম জান্নাতে যাইতে অনেক টেকা লাগে। কে রে হুজুর আমাকে যে সর্দার, হে এই টাকা ছাড়া ঢুকবার যায় না, আর আমরা টাকা দিয়ে ঢুকি। কারণ ওই যে হুজুরে আইলে কালেকশন রুমাল ছাইরা দেয়, কে কত দিতে পারেন আল্লাহর নামে, এই মাদ্রাসার নামে। এই যে একটা লাউ আছে, এই লাউটা এইটা খাইলেই জান্নাত। এটা মাদ্রাসার লাউ, মাদ্রাসার গাছের টালে ধরছে, মসজিদের গাছের টালে ধরছে। কে কত দিবেন, লাউ বড় কথা না, টাকাটা হচ্ছে বড়, দানের বিষয়। দিল কত, এমন বাতাস মারে মানুষ তো ভুলে যায়। 1 লাউ কিনে 12,000 টাকা দেয়। স্বর্গীয় মুরগ খাওয়াইলো, এই মুরগ 5,000 টাকা একটা মুরগ বেচলো। আমি দোয়া করে দিলাম আল্লাহ জান্নাত দিব, লাগে জানি নিজের কি ভাবতাছে, মুরগ দেই জান্নাত। অথচ আল্লাহ এই সারা কোরআন হাদিসে, এইটা কোরআন বিরোধী কথা, এইটাই শিরক। আল্লাহ কোরআনে কইছে একমাত্র পবিত্র নফস জান্নাতে যাইব। মুরগ কিনে তো জান্নাতে যাওয়া যায় না, মসজিদে টাকা দিয়ে জান্নাতে যাওয়া যাইব। কোরআন হাদিসে কই পাইলি? তো কাই না হাদিসে জান্নাতের শর্ত 2টা। জি, একটা হলো বিশ্বাস, একটা হলো সৎকর্ম। জি, একটা হইল আমানু এবং আমলে সালেহা যারা করে তারা যাইব জান্নাতে, আর যাহারা মুত্তাকি জান্নাতে যাবে একমাত্র মুত্তাকি, কোরআন বলতেছে। এবং মুত্তাকি সেই, মুত্তাকি শব্দের অর্থ কি? ওরা কয় আল্লাহকে যে ভয় করে, এটা হলো বাটপারি ও অগো, এটা কুটুকৌশল। মুত্তাকি শব্দের অর্থ যে ভেতর এবং বাহিরকে পবিত্র করছে, যার জাহের এবং বাতেন দুইটাই পবিত্র, মানে খান্নাস মুক্ত, শয়তান মুক্ত, নফসের অধিকারী। এই জন্য কোরআন ডাক দিয়েছে ইয়া আইয়াতুহান নফসে মুতমাইন্না, হে মুতমাইন নফস, আসো জান্নাতে প্রবেশ করো, বান্দার মধ্যে প্রবেশ করো। তাইলে কোরআন কইতেছে পরিতৃপ্ত নফস জান্নাতে যাইবে। আর এই মোল্লায় কইতেছে এই মুরগটা কিনলে, মসজিদের মুরগ কে কিনবি বাবা, 5,000 টাকা দিয়ে কিনলে আমি দোয়া করে দেবো জান্নাতে যাবি। এটা কোরআন বিরোধী কথা নয়। এই ছাগলের দলে হুনে কয় সুবহানাল্লাহ, ওই যে টাকা দিছে। তা আমি কইছি মসজিদে 1টা টাকা দান করলে জগতে এমন কোন আলেম আছে কোরআন থেকে দেখাই পারবো কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই। মসজিদে দান করার মধ্যে কোনো সওয়াব নাই, আল্লাহর অ্যাকাউন্টে কোনো সওয়াব নাই। মাদ্রাসা দান করার মধ্যে কোনো সওয়াব নাই, কারণ রসুলের জমানায়, সাহাবীর জমানায় মাদ্রাসা ছিল না। মাদ্রাসার জন্ম হইল 1867 খ্রিস্টাব্দে। এই 1867 খ্রিস্টাব্দে দেওবন্দ নামক মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রতিষ্ঠিত করে খলিল আহমদ আম্বুটি, মাওলানা কাশেম নানুতুবি, এই 2 জন। এবং ওহাবিবাদের সবচেয়ে ভারতবর্ষে যে এজেন্ট, যেটা থেকে ওহাবিবাদটা প্রচার হয়, সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। মাদ্রাসায় দান করার কথা কোরআনে কই আছে? কোরআন বলছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে 6টা স্থানে দান করবা, 6 স্থানে দান করার কথা, যে এইখানে দান করলে তোমাদের সওয়াব হবে, পুণ্য হবে। সেটা কি? ইয়েতিম মিসকিনকে, যারা ঋণগ্রস্ত তাদেরকে, অভাবগ্রস্তকে, এগুলো সব মানুষকে কেন্দ্র করে, মুসাফিরকে। লাইসা জি, পূর্ব পশ্চিমের দিকে তাকানো, মুখ ফেরানোতে কোনো পণ্য নাই, ফায়দা নাই। ফায়দা কি? আল্লাহতে ঈমান আনলে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনলে, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনলে, তারপরে এই আমলে সালেহা করলে, এইরকমভাবে 5টা শর্ত দিছে। সত্য সাক্ষী দিলে, জি, তারপরে প্রতিশ্রুতি রক্ষা করলে, আর আল্লাহর মাল, আল্লাহর মহব্বতে মাল দান করবা 6 জায়গায়। সূরা বাকারার 177 নম্বর আয়াতে স্পষ্ট কইছে। অহনে বর্তমান সমাজে এইটারে বন্ধ করে দিয়া এই মানুষ অহনে টাকা দেয় না, ওই যে উঠাই দিছে মোল্লারা, এই মানুষ, এরা তো নামাজ পড়ে না, এদেরকে টাকা দিচ্ছেন, এরা আইগা হুসেনা মুইতা পানি লয় না, দেখেন না,
এরা নেশা পানি খাইব, এরাই মানে যত নেগেটিভ কথা আছে মানুষের বিরুদ্ধে বইলা এই ভিখারিগো টাকা দিলে সব নাই, লয়ে গেছে মাদ্রাসারা বাচ্চারা হিফজি পড়ে, এরা নামাজ পড়ে, এরা পাঞ্জাবি পিন্দা থাকে, এরা আল্লাহ বিল্লাহ করে। এখানে দেবেন আল্লাহ তো শর্ত দেয় না যে আল্লাহরে ডাকে হেরে টাকা দাও, আল্লাহ কইছে মানুষকে দাও, অভাবগ্রস্তকে দাও, মুসাফিরকে দাও। কয় নাই তো মুসলমান মুসাফিরের কথা, না তাই মসজিদে নিয়ে টাকা দেয়া হে এই যে এটি। যে ভ্রমণকারী হেরে দাও, তাহলে ভ্রমণকারী তো হিন্দু মুসলিম খ্রিস্টান নাই, জগতে কেউ প্রমাণ করা পারবো না মসজিদ এবং মাদ্রাসায় টাকা দিলে কোরআনে বলছে যে সওয়াব আছে। মানে টুকাই না হাদিস বানাইলে তো হইব না। আর মহানবী যে মাদ্রাসার কথা কইব, মহানবীর যে মনে হয় মাদ্রাসা ছিল, হ্যাঁ যে মাদ্রাসার কথা, মহানবী মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে, তো মাদ্রাসায় এত মহাত্ম, মহানবী মাদ্রাসা করলো না। আচ্ছা এখন কেউ যদি কয় যে তাইলে মসজিদে তো মানুষ নামাজ পড়তে ভালো কাজ করতেই যায়, জি তাহলে দিলে কি সমস্যা আছে? না এটার উত্তর কি দিবেন? কোনখানে ভালো কাজ করতে সেই জায়গায় দিলে সমস্যা আছে? মসজিদে কি ভালো কাজ করতে যায়? নামাজ পড়তে যায়। নামাজ কি মসজিদ শর্ত? আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে মসজিদে নামাজ পড়ন লাগবো? দেখাক তো মসজিদে নামাজ পড়তে হইব, ওইটা কোরআন শর্ত দিছে? আল্লাহ রাসূল পড়েছেন। আল্লাহ রসুল কোথায় পড়েছেন? আল্লাহ রসুল কোন মসজিদ? আল্লাহ রসুল তো নিজেই কাবা। আল্লাহ রসুল কাবারও কাবা, বাবারও বাবা। অনে এরা নামাজের হাদিস পড়ুক যে আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিলেন, যদি এক হাদিসই ধরি, হাদিসের লাগে হাদিস দ্বিমুখী হয়ে যেত, সাংঘর্ষিক হয়ে যেত। আল্লাহ রসুল একদিন নামাজে উপস্থিত ছিলেন না, হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন। তো ওই মসজিদে ওইখানে নামাজের মধ্যে ছেলেরা ছিল সামনের কাতারে, মেয়েরা ছিল পিছনে, ছেলেদের পিছনে। তখন যখন আল্লাহ রসুলের ঘর থেকে ওই খালি দরজার এখান থেকে চুপি দিয়ে পর্দার ইয়ে থেকে দেখতেছিল, সঙ্গে সঙ্গে সেই ইমাম কি করছে, ওন থেকে উইঠা মুখ ঘুরায়া সোজা সবাইরে ধাক্কা দিয়া মেয়েদের সামনে আসছে। মেয়েরা সবাই ছেলেদের পিছনে চলে গেছে, ছেলেরা মেয়েদের সামনে আইসা গেছে, রসুলকে সামনে রাইখা সেজদা করছে। আর যখন কেবলা পরিবর্তন হইল, মসজিদে কেবলা তাইন যেখানে বলা হয়, যেই স্থান থেকে কেবলা পরিবর্তন হইল, যখন বারবার মহানবী আসমানের দিকে চেহারা মোবারক উঠাচ্ছিলেন, তখন আল্লাহ বললেন যে হে আমার হাবিব, আপনি যেটাই খুশি থাকেন আমি তো সেটা করার জন্যই আছি, আপনি কেবলা পরিবর্তন করুন। এটা কিন্তু নামাজের মধ্যেই। তখন মহানবী কি করলেন, ইমাম কি থাকে সামনে, মুসল্লি পিছে। তখন মসজিদুল আকসা থেকে মসজিদুল সম্পূর্ণ বিপরীত দিকে। তখন মহানবী কী করলেন, ঘুরে গেলেন, ঘোরার সাথে সাথে তো সাহাবার মহানবীর মুখামুখি এলো না সামনাসামনি। তখন মহানবী সরায়ার সবাইরে এই দিকে গুলল, কেউ কই যাইবেন? আর আপনারা কইলেন যে মসজিদে দিলে সমস্যা। মসজিদের থেকে বড় হইল কি মানুষকে সেবা করা। আল্লাহ রসুল বলছে তোমরা জাহিলি যুগের মতো মসজিদকে চাকচিক্যময় করো না। তাহলে যেখানে আল্লাহ রসুলের নিষেধ যে এত চাকচিক্য, মসজিদ থাকবে একদম কি নরমাল সাদা মাঠা। এখন প্রতিযোগিতা লেগে গেছি, কে কত দামি ঝাড়বাতি লাগাই পারে, কে কত দামি এসি লাগাইতে পারে, কে কত দামি ফ্যান লাগাইতে পারে, কে কত দামি মার্বেল টাইলস লাগাইতে পারে। মসজিদেও তো সমস্যা আছে। মসজিদ চাকচিক্য করো না মানে কোন মসজিদ? এখন আল্লাহ যে কথা কইছে কোরআন, এটা তো কোরআন এবং আল্লাহর হাদিসে বলছে, এটা মহানবীর হাদিসে। মহানবী তো কখনো জাতের কথা বলে নাই। এখন সেই মসজিদটা তো হৃদয়, প্রতিটা মুমিনের কলবটাই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। প্রতিটা মুমিনের কলবই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। সেই মুমিনের কলবে আল্লাহ নিজে থাকে। আর ওই কলবকে
মেজাজি রূপে দেখাবার জন্য জাহিরি মসজিদ, ইট পাথরের মসজিদ। মানুষের তৈরি মসজিদে আল্লাহ থাকে না, আল্লাহর তৈরি মসজিদে আল্লাহ থাকে। কারণ একটা মানুষকে, একটা আমানুকে আল্লাহ নিজে মুমিন বানান। মানুষ ইচ্ছা করলে মুমিন হইতে পারে না, আল্লাহ নিজে মুমিন। কারণ আল্লাহ নিজেই কইছে আমি যাকে আমি হেদায়েত করব, আমি হেদায়েত দান করব। যে হেদায়েত প্রাপ্ত সে হইল মুমিন, যে মুক্তিপ্রাপ্ত সে হইল মুমিন। তা আল্লাহ কইছে আমি মুক্ত করব, আমি হেদায়েত করব, আমি নির্বাচিত করব, আমি প্রেরণ করব। তাহলে এই মুমিন সে হইল মুক্তিপ্রাপ্ত, মুমিন সে হইল হেদায়েত প্রাপ্ত। আল্লাহ যে ঘরটা নিজে তৈরি করেন সেই ঘরটাই হয় আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এর জন্য প্রতিটা দেহের ভিতরে জি এই দেহ এইটাই, এই যে আমার দেহের মধ্যে যে অন্তর নামক যে স্থানটা, সেটাকে আল বাইতুল্লাহ বলা হয়, একমাত্র আল্লাহর ঘর বলা হয়। এটাকে কাবাও বলতে পারেন, কারণ কাবা যেটা আমাদের, কাবা মানে কি? লক্ষ্য। কাবা মানে হচ্ছে উদ্দেশ্য, কেবলা মানে লক্ষ্য। উদ্দেশ্যে পৌঁছতে গেলে লক্ষ্য লাগবে, এই লক্ষ্যে পৌঁছতে গেলে উদ্দেশ্য লাগে না? তো কাবা আর কেবলার মানে হলো লক্ষ্য এবং উদ্দেশ্য, উদ্দেশ্য এবং লক্ষ্য। আর আমরা যাকে মক্কা শরীফে কাবা বলতেছি, এটাকে কিন্তু মক্কা কোরআন কাবা বলে নাই, বলছে মসজিদুল হেরেম। এটাকে মসজিদ বলা হয়েছে, মসজিদুল হেরেম, মসজিদুল আকসা। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। তো এই মসজিদ তৈরি করো কলবকে, অন্তরকে, হৃদয়কে, এই ঘরে আল্লাহ থাকবে। এর জন্য বলছে মসজিদ থাকবে সাদা মাঠা, মসজিদ চাকচিক্য থাকবে না। চাকচিক্য করলে তো আপনি ওই দিকেই সার্বজনীন হইতে পারলেন না তো, কারণ সার্বজনীন বিষয়টা। আর আল্লাহ তো কখনোই সাম্প্রদায়িকতার হুকুম দিতে দেয় নাই, রসুলও দিতে পারে না। কারণ আল্লাহর গুণে, আল্লাহর জ্ঞানে, আল্লাহর রূপে রূপবান রসুল, আল্লাহর জ্ঞানে জ্ঞানী রসুল, আল্লাহর গুণে গুণী রসুল। রসুল কখনো সাম্প্রদায়িকতার কথাই বলতে পারে না। যে সাম্প্রদায়িকতার কথা বলে সে মোল্লা, সে রসুল না। কারণ আল্লাহ কইছে আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা নির্বাচন করলাম আদম। পৃথিবীর খলিফা হইল আদম, আদমের রাজত্ব হইল সারা পৃথিবী। আচ্ছা, রসুল সে হচ্ছে রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রহমত। তো যিনি সমস্ত জগতের রহমত, তিনি কখনো সাম্প্রদায়িক কথা বলতে পারেন না। আবার রসুল সে মানব জাতির হেদায়েতের কাণ্ডারি। তাহলে রসুল কখনোই সাম্প্রদায়িক কথা বলতে পারেন না। আর রসুল মানব জাতিকে হেদায়েতের আহ্বান করছে। আর হেদায়েতের জন্য এবাদতের হুকুম রসুল তার অনুসারী মানে আমানুকে দিছে, মুরিদকে, মুরিদকে, অনুসারীকে, আমানুকে বলছে তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো। আমানু, আমানু তুমি নামাজ পড়ো, আমানু রোজা করো, আমানু হজ করো, আমানু কুরবানি করো, আমানু আমালে সালেহা করো, আমানু তুমি সুদ খায়ও না। আমানুরে কইছে, কিন্তু মানুষের বেলায় কইছে আল্লাহকে মানো। তৌহিদের ডাক দিছে মানুষের কাছে, আর মুক্তির কথা বলছে আমানুর কাছে। খেয়াল করতে হইব। এর জন্য তৌহিদ আর শিরকের আলোচনাটা মানুষের কাছে আল্লাহ করছে, আল্লাহ রসুল করছে। আর দাসত্বের কথাটা আল্লাহ রসুল আমানুরে কইছে।